আজকের ভিডিওটা অবশ্যই একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে। সো আপনাকে আমি বলতে চাচ্ছি এর আগের পর্বের কথা। যেমন এর আগের পর্বে আপনাকে ২ টা সলিউশন দেওয়া হয়েছে, ২ টা প্রাইস দেওয়া হয়েছে যে ২ টা প্রাইজে আপনি এখানে বাইং ইনভেস্টমেন্ট বা বাইং করতে পারেন। তো দেখুন প্ল্যানিংটা অবশ্যই আমাদেরকে কি রাখতে হবে? মাথার ভেতর রাখতে হবে যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। তো এখন মূল কথায় আসি, বিডিসি মার্কেটের যে আমরা সিচুয়েশনটা দেখেছিলাম, লাইনটা ড্র আপ আসেই এখান থেকে একটা পজিটিভ মার্কেট ক্রিয়েট করছে এবং এই হাইটা এখানে হয়তোবা সুইপ করছে, নয়তোবা সুইপ করেনি, এমন একটা সামথিং। ওকে, সুইপ করার পর মার্কেট একটা ডাউনফল বা ডাউন কারেকশন, দেন এরপর সাইডওয়েজ, তারপর আবার ডাউন এবং এরপর আবার এগেইন পাম্প। এখন কি করতে পারে ধারণা মতে? যদি আপনি বলেন যে না আমি এখন কি করতে পারি, কি ভাবনা করতে পারি, থিঙ্কিং করতে পারি, তো এখানে আমাদের যে ২ টা সলিউশন ছিল, দেখুন এখানে একটা বাইং, এখানে একটা বাইং। সো এই ২ টা বাইং যারা করেছে তারা ঠিকই এখানে প্রফিট বুকিং, প্রফিট মার্জিন বা যেকোনো কিছু প্রফিটের ভেতরে বের করতে পেরেছে যদি তারা মনে করে। এবং আরেকটা বিষয় আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা একটা লেভেল আপ ক্রিয়েট হয়েছে বর্তমান সিচুয়েশনের এবং ইউএসডি ডোমিনেন্সটাও হিসাবটাও আপনাকে বলে দিচ্ছি। তো এখন এখানে আপনি বাইং কোথায় করবেন? তো আমি বলবো যে বাইং অবশ্যই আপনি এই প্রাইসটার জোনে বাইং করেন। আপনাকে আমি ড্র করে দিয়ে দিচ্ছি। ওকে, আমি ড্র করে দিয়ে দিচ্ছি যে ভাই আপনি এই যে একটা লেভেল আপ দেখতে পারতেছেন, সো এই লেভেল আপে বাইং করতে পারেন 60, হ্যাঁ 66,927 এরকম, এবং 66,231 এরকম একটা জোনে আপনি একটা বাইং ক্রিয়েট করতে পারেন। এবং এই যে লাইন আপটা দেখতেছেন রেড, বা আমি এটাকে একটু চেঞ্জ করে দিই ব্লু, মেবি এটা এই লাইন আপটা না, এই লাইন আপটাতে চলে আসেন 65, মানে 100-200 এরকম কম বেশি হইতে পারে। এবং এই 2টা লেভেল আপ আপনাকে আমি আবারও বলতেছি যে আপনারা যদি বাইং করেন এই মার্কেটের ভেতরে, তাহলে এই 2টা প্রাইসে বাইং করেন। অবশ্যই আপনি সেম টু সেম একটা সেলিং প্রাইস পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তবে চিন্তা করিয়েন না, আমি ঈদের পরে আপনাদেরকে এই যে ভিডিওটা পারপাস ক্রিয়েট করছি, আমি কি কথা বলেছি এবং পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে এখানকার কতটা সত্যতা কথা থাকবে সেগুলো বিষয়েও সুন্দরভাবে আপনাকে আমি এডিট করে দেখিয়ে দেবো যে না আমি কতটা কথা পিওরলি বলেছি এবং মার্কেট কতটা আপনাকে পিওরলি দিয়েছে এবং মার্কেট কি সেন্টিমেন্টাল ক্রিয়েট করছে, আমরা কতটুকু ধরতে পেরেছি, কতটুকু ধরতে পারিনি। ওকে, তো এর পরবর্তীতে নাও টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানকার সিচুয়েশনটা আপনি যদি ইউএসডিসি ডোমিনেন্সের একটু লক্ষ্য করেন এখানে, তাহলে অনেক কথা বলেছিলাম যে ইউএসডি ডোমিনেন্সের বিহেভিয়ার কী করতে পারে। আমরা এখানে একটা রেজিস্ট্যান্স বিহেভিয়ার দিয়েছিলাম, যদি এটা পাম্প করে, পাম্প করা আবার নেগেটিভ হতে পারে, নয়তোবা এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট একটা ফল্ট ক্রিয়েট করবে এবং ফল্ট ক্রিয়েট করার পর কোথায় দাঁড়াবে, যে আমরা বলেছিলাম যে এখানে একটা ফিবোনাচি টুলস বা একটা লেভেল আপ, অ্যান্ড এই জোনটা থেকে যদি এই জোনটায় নিচে আসে তাহলে আমরা আল্ট মার্কেটের ভেতরে একটা ভালো পজিটিভ মোমেন্টাম দেখতে পারবো। সেটা আমরা এই ইতিপূর্বে বা এই মুহূর্তগুলো আমরা দেখেছি। নাও টাইম 4-5 দিন ধরে হয়তো পাচ্ছি না আমরা। ওকে, তো এখন বিষয়টা আবার আপনাকে আমি এখানে আপডেট দিয়ে জানিয়ে দিতে চাই যে আমরা প্রিভিয়াসলি বলেছি যে এই একটা জোন বা এই একটা লেভেল আপ রয়েছে, এখানে অবশ্যই আসবে ইউএসডি ডোমিনেন্স এবং আল্ট মার্কেট পজিটিভ থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি মনে করতেছি না যে এই জোনটাতে চলে যাচ্ছে, এই জোনটাতে চলে যাচ্ছে, আমার মতে এই জোনটাতে চলে যাবে এবং এরপর একটা নেগেটিভ ফল্ট যতটুকুই করার বা যাই করার, আমি মনে করি যে এখান থেকে বাইরে আশেপাশ থেকে আমি একটা নেগেটিভ ফল দেখতে পারি। তবে মাথায় রাখবেন যে মানে আমরা যদি ভালো মার্কেট দেখতে চাই বা ভালো মার্কেট পেতে চাই, তাহলে হয়তোবা আমি মনে করি যে বস মার্কেটটাকে আপনি একটু উপরে উঠতে দেন, আল্ট মার্কেট একটু ডাউন আসুক এবং ইউএসডি মার্কেটটাও একটু 2-3 হাজার ডাউন আসুক এবং এই জোনগুলো থেকে যখন নেগেটিভ হবে তখন এই টোটাল মার্কেটটাই আপনাকে একটা বুল মার্কেট দিয়ে দেবে। ঠিক আছে, এই মার্কেটটা একটা টোটাল বুল মার্কেট দিয়ে দেবে। এবং এই ইউএসডি ডোমিনেন্সের কার্যকারিতা যদি আপনাকে একটু বড় পরিসরে দেখাই, সেটা হচ্ছে যে এটা একটা এসএমটি ছিল এবং এসএমটি থাকবার পর পিওরলি যেটা সেটা হচ্ছে এইটা, পিওরলি যে লেভেল আপটা এইটা। তাহলে আপনাকে আমি বলবো যে অনেকে বলে বুল মার্কেট, ভালো মার্কেট বিষয়টা। তো দেখুন এই গ্রিন থেকে একটা ভালো যদি মানে আমি যে রেজিস্ট্যান্স ড্র করলাম এখান থেকে যদি এই মার্কেটে একটা ডাউনফল থাকে, ওকে ডাউনফল যদি থেকে থাকে তাহলে বুঝতেছেন তাহলে কত বড় একটা মার্কেটের আপনি একটা মোমেন্টাম বা ভালো একটা কি বলা চলে ভালো কিছু দেখতে পারবেন। এবং আপনারা যারা এখান থেকে একটা ড্রপ করতে যাচ্ছেন, সো তারা এখানেও একটা ড্রপ করতে পারেন। দেখেন এটা একটা জোন লেভেল আপ যাই বলুন না কেন, যদি মার্কেট নেগেটিভ করে তাহলে আপনার জন্য একটা বিশাল আল্ট মার্কেট থেকে থাকবে।
তবে এইটা আপনাকে অনেক মানে পরবর্তী অনেক দূরের কথা আপনাকে বলতেছি। বাট নাও টাইমের যে সিচুয়েশনটা, সেখানে আমি মনে করি যে এই মার্কেটটা হয়তো একটু পজিটিভ ক্রিয়েট করুক। অ্যান্ড এই মার্কেট পজিটিভ ক্রিয়েট করবা যখন নেগেটিভ হবে, তখন দেখবেন যে একটা বড় নেগেটিভ মার্কেট আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার জন্য একটা ভালো বেনিফিট ক্রিয়েট করবে আল্ট মার্কেটগুলো। অবশ্যই সিগন্যালগুলো থাকুন, শিট কয়েন থেকে শুরু করে মিম টোকেন সব কিছুই মোটামুটি গ্রুপে দেওয়ার চেষ্টা করতেছি। তো হয়তো ঈদের ভেতর একটু ব্যস্ততা আপনিই থাকবেন আমার থেকে, তো সেই জন্যে দুঃখিত, রেগুলার বেসে ভিডিও হয়তো 2-1 দিন নাও পেতে পারেন।